বন্ধুরা, আমি আমার দুটো অনুভূতির কথা শেয়ার করতে চাই। একটি হলো ভালো লাগার অনুভূতি, আর একটি হলো অত্যন্ত খারাপ লাগার অনুভূতি। ভীষণ ভালো লাগছে যে জাতিসংঘের সাধারণ সভায় বাংলাদেশকে যেভাবে বিশ্ব বরেণ্য সব নেতারা অভিবাদন জানিয়েছেন, গ্রহণ করেছেন, আন্তরিকতা প্রকাশ করেছেন, সার্বিক সাহায্য সহযোগিতা প্রদান করার জন্য পাশে থাকবেন বলে জানিয়েছেন। এটি বাংলাদেশের জন্য একটা দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম এত বড় একটা সম্মান বাংলাদেশ পেল। অর্থাৎ 1971 সালের পর থেকে এই প্রথম এত বড় একটা সম্মান পেল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যেভাবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস স্যারকে বুকে জড়িয়ে ধরে তার আন্তরিকতা প্রকাশ করেছেন এবং তার কমিটমেন্ট করেছেন, সেটা একটা বিরল ইতিহাস। আজ পর্যন্ত এরকম আমি কোথাও কখনো দেখিনি। অন্যান্য পৃথিবীর এত বড় বড় পাওয়ারফুল সুপার পাওয়ার কান্ট্রিগুলো আছে, তাদের কোনো নেতাকে নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এভাবে আলিঙ্গন করেছেন বলেও আমার কোনো ছবি চোখে পড়েনি। শুধু আলিঙ্গন করেনি, ওনার মুখে যে প্রফুল্লের হাসি ছিল, একটা চিত্তে সুখের একটা হাসি ছিল, এবং ইউনূস স্যারের মুখেও যে একটা সে ভাবটা ফুটে উঠেছিল যে অত্যন্ত আনন্দের দিন, এটা স্পষ্টই ফুটে উঠেছে। পাশাপাশি আরেকটা ছবি দেখলাম, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বৈঠক হচ্ছে, দুজনই সুন্দর করে বসে আছেন, কথা বলছেন মনে হলো, এবং এটাকে দেখে মনে হলো যে একটা এক দেশ আরেক দেশের সাথে পারস্পরিক একটা সৌহার্দ্যপূর্ণ, একটা পারস্পরিক মূল্যবোধ রেখে, সম্মান রেখে একটা সভা হচ্ছে। তারপরে আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস স্যারের তারও অনেক মিটিং রয়েছে, অনেক বলার আছে, অনেক কিছু করার রয়েছে। এই জন্য আমার খুব ভালো লাগছে। খুব খারাপ লাগছে অনুভূতিটা, কয়েক মাস আগেই আমাদের পতিত আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী হাসিনা, যিনি পালিয়ে গেছেন ভারতে, তিনি মার্কিন মূল্যকে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ বসেছিলেন শুধু একজন মার্কিন যুক্তরাষ্ট্রের মোটামুটি রিজনেবল একজনের সাথে একটু কথা বলার জন্য। সেই সুযোগটিও তিনি পাননি। বহু মানুষের মাধ্যমে, তার লবিস্ট যারা আছে তাদের মাধ্যমে বহু টাকা দেশের খরচ করা হয়েছে, কিচ্ছু তারা করতে পারেনি। দেশকে অসম্মানিত করেছে, দেশের মান সম্মান নিয়ে তারা খেলেছে, আর যে দেশের মান সম্মান নাই সে দেশের মানুষের তো কোনো মূল্য নাই। তো সেটাই হাসিনা প্রমাণ করে গেল, যেটা আমরা এতদিন বুঝি নাই। এখন হয়তো হাসিনা ভক্তরা, আওয়ামী লীগ ভক্তরা টের পাচ্ছে যে আমরা আসলে কোথায় থাকার কথা, আর এই আওয়ামী লীগ সরকার আমাদেরকে কোথায় নিয়ে গেছিল। তো এখন শুধু এই সাধুবাদটুকু জানাবার জন্যই আমি ভিডিওটি করছি। পাশাপাশি আবারও বলতে চাই যে আরেকটি সুসংবাদ ছিল গতকালকে, যে আমাদের সেনাপ্রধান ইঙ্গিত দিয়েছেন যে তিনি মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে প্রত্যেক সপ্তাহে বসেন এবং চেষ্টা করবেন 18 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে। এখন আমার রিকোয়েস্ট হচ্ছে, গণতান্ত্রিক সরকার তাদেরকে দিয়েই প্রতিষ্ঠিত করা উচিত যারা লোভী নয়, যাদের অতীত ইতিহাস ভালো, যাদের টাকা পয়সার অঢেল প্রাচুর্য রয়েছে, তাদেরকে যেন কোনো রকমেই নমিনেশন দেওয়া না হয়। কারণ অঢেল প্রাচুর্য, টাকা পয়সাই ইঙ্গিত করে লোকটি বা সে ভালো ব্যক্তি নয়। কারণ বাংলাদেশে এমন কোনো কারণ নাই যে কোনো ব্যক্তি, এখানে লক্ষ লক্ষ ব্যক্তি যেমন কোটি কোটি টাকার মালিক, এই মানুষ কোটি কোটি টাকার মালিক হবে কি করে? তো এটা কিন্তু খতিয়ে দেখতে হবে খুব ভালো করে, এবং যাদের ব্যাকগ্রাউন্ড ক্লিন, শুধু তাদেরকেই নমিনেশন দিতে হবে যেন তারা জিতে আসতে পারে। শুধু জিতে আসা নয়, একটা সরকারের ভাবমূর্তি তারা পুনরায় ফিরিয়ে আনতে পারে। আর বিশেষ করে এই কেয়ারটেকার গভর্নমেন্টের পর যখন সরকার আসবে, এটা শিওর যে বিএনপি আসবে, বিএনপির ভাবমূর্তি আমরা সবাই মিলে উজ্জ্বল করতে চাই। আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।